হ্যাঁ ভাই, আগামী 9 দিন ভয়ঙ্কর। নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই, নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে। ছোট প্যাকেজ আর বড় প্যাকেজকে একসঙ্গে করে একটা টাইট প্যাকেজ বানাইছে। এই প্যাকেজের মধ্যে কি আছে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি করা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক বিভিন্ন জায়গায় বিজয় শুরু হয়ে গেছে। অভিনন্দন, শুভকামনা। তারেক রহমানের বাপের সাথ দিয়ে আছে, সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভাররুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে, যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে। আগামী 4-5 দিনের ভিতরে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের পায়জামা আমরা রাখবো, হাসিনাকে না লটকাইয়া ইউনূস নির্বাচন দিতে পারবে? ইউনূস কি আমাদের 1,500 মায়ের সন্তানকে ফেরত দিবে? এত সহজ বিষয় না। সবকিছুর অবসান ঘটিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের মন জয় করে ফেললো ডক্টর ইউনূস, তাদের চাওয়া পূর্ণ করে দিল। এমন কি সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেটা শোনার পর সবাই আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে। বাংলাদেশকে হেনস্থা করেছে, একই ইস্যুতে এবার চীনের কাছে অসহায় হয়ে পড়ল ভারত। এবার চীনের খপ্পরে পড়েছে ভারত। ভারতকে উচিত শিক্ষা দিতে পরাশক্তি চীন উজানে বাঁধের ব্যবস্থা। আসসালামু আলাইকুম, নতুন ভিডিও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে এসেছি, যার কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও ধরে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আজকে সম্পূর্ণ ভিডিও না টানে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্যাকেজ যে দিবে, এই প্যাকেজের ভিতরেই বুঝছেন নির্বাচন থেকে শুরু কইরা জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সবকিছু আপনারা পেয়ে যাবেন। আর যদি না পাই ভাই, তাহলে নতুন কইরা ভাবতে হবে, কিন্তু এই মুহূর্তে নতুন কইরা ভাবতে চাই না। কারণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা তো ভাই বাইচা আছে, যে যে ডিস্ট্রিক্টে যাচ্ছে। এই যে আমরা দেখতেছি জনগণকে, এই জনগণই তো জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। এই জুলাই জনগণরাই চায় ভাই একটা নতুন বাংলাদেশ। ওই যে আপনারা আইসা বলেন যে শেখ মুজিবুরের বাংলাদেশ, কেউ আইসা বলেন শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ, কেউ আইসা বলেন এরশাদের বাংলাদেশ, কেউ তো বলে না জনগণের বাংলাদেশ। আর এই জনগণের বাংলাদেশ যে দলটা বলছে সেটা হলো জামাতে ইসলাম। আর জামাতে ইসলামের সাথে এনসিপি আছে, যার জন্য সাপোর্ট করি। জামাতে ইসলামের সাথে চরমনাই পীর সাহেব আছে, যার জন্য সাপোর্ট করি। এবং আমি বিশ্বাস করি হেফাজতে ইসলামও থাকবে জামাতে ইসলামের সাথে। তবে থাকবে কিনা একটা প্রশ্ন দেখা দিছে, দেখা যাক, সময় বইলা দিবে। ওই যে বলছি না, সামনের 9 দিন অনেক কিছু ভাঙবে, অনেক কিছু গড়বে। হ্যাঁ, এই যে মহামান্য রাষ্ট্রপতি, উনিও চলে যেতে পারে, কোনো ঠিক নাই তো ভাই, হইতে পারে এমন কিছু। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কতখানি সফল হয়েছে বা কতখানি বিফল হয়েছে, এটা আমরা 5ই আগস্টের পরেই পরিষ্কার দেখতে পাবো। বাংলাদেশকে হেনস্থা করেছে, একই ইস্যুতে এবার চীনের কাছে অসহায় হয়ে পড়ল ভারত। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে ইচ্ছে মতো নাচিয়েছে ভারত বাংলাদেশকে। অবশ্য হাসিনার কারণে সেই হেনস্থা আরও বেশি করেছে বিগত 16টি বছর ধরে। হাসিনার ভারত প্রীতি এই হেনস্থার বড় কারণ ছিল। যদিও পানি চুক্তিগুলোর শুরু থেকেই ভারত বাংলাদেশকে তাদের খেলার পুতুল বানিয়ে রেখেছিল। এবার চীনের খপ্পরে পড়েছে ভারত। ভারতকে উচিত শিক্ষা দিতে পরাশক্তি চীন উজানে বাঁধের ব্যবস্থা করছে। ফলে এবার চীনের রক্তচক্ষুতে উদ্বেগ বেড়েছে ভারত সরকারের। কারো ওপর জুলুম করলে নিজেদের ওপরও তা কোনো না কোনোভাবে ফিরে আসে। এবার বোধ করি তাই হতে যাচ্ছে ভারতের ক্ষেত্রে। তিব্বত ও ভারত হয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে বৃহৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে চীন। শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। তিব্বতে ইয়ারলুং জাংপো এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদীর ওপর এই প্রকল্পের অনুমোদন গত ডিসেম্বরে দেয় বেইজিং। এটি চীনের কার্বন নিঃসরণ শূন্যের লক্ষ্য ও তিব্বত অঞ্চলের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের সঙ্গে যুক্ত করা হয়েছে। গেল রোববার 20 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই বিদ্যুৎ উৎপাদন প্রধানত অন্যান্য অঞ্চলে সরবরাহের জন্য প্রেরণ করা হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদা মেটাতেও ব্যবহৃত হবে। একবার নির্মাণ সম্পন্ন হলে এই ডাম চীনের ইয়াংসি নদীর ওপর নির্মিত রেকর্ডধারী 3 গর্জেস ডামকেও ছাড়িয়ে যেতে পারে। এতে ভারত এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর সম্ভাব্য গুরুতর প্রভাব পড়তে পারে। প্রকল্পে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সিনহুয়া জানিয়েছে, এই প্রকল্পে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ $167.1 বিলিয়ন ব্যয় হবে। চলতি বছরের জানুয়ারিতে ভারত এই প্রকল্প নিয়ে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করে জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল উজানে চীনের কার্যকলাপে যেন ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে চীনকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে গত ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল এই প্রকল্পের ফলে নিম্ন প্রবাহের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং চীন নদীর নিম্ন প্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এদিকে শুধু নিম্ন প্রবাহের দেশগুলোর উদ্বেগই নয়, পরিবেশবাদীরাও তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে এ ধরনের মেগা প্রকল্পের কারণে অপূরণীয় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। পরিবেশবিদরা বলছেন তিব্বতের পরিবেশগতভাবে সংবেদনশীল হিমবাহ নির্ভর এই অঞ্চলে বড় ডাম নির্মাণ জলবায়ু পরিবর্তন, নদীর ইকোসিস্টেম এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর অপূরণীয় প্রভাব ফেলতে পারে। হিমবাহ গলে যাওয়া, নদীর স্বাভাবিক গতি পরিবর্তন হওয়া এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। বিশাল এই জলবিদ্যুৎ প্রকল্পে প্রাথমিকভাবে 5টি হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রকল্পে ব্যয় হবে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ 167.1 বিলিয়ন মার্কিন ডলার। এটি সম্পূর্ণ হলে ইয়াংসে নদীর ওপর নির্মিত বিশ্বের বৃহত্তম 3 গর্জেস ডামকেও অতিক্রম করতে পারে। আমরা যখন বলছি বিএনপি সাউয়া এখানে এটা করছে, সালামের পয়সা খাইছে, সালামের গোলামা ছিল, দালালা ছিল, শুয়ারের বাচ্চা ছিল, মেঘালয় শিলংয়ে যাইয়া তার ভাড়া দেওয়া যে মোটেলে থাকা সেখানে ছিল, সবকিছু করছে। সালাউদ্দিনকে এই কথার কোনো জবাব দিছে? সে কয় তারা কয় আমি নাকি ভারতের দালাল। মানে দেখছেন, এই জন্য কি এই বিএনপির তারেক রহমান তারে এই সভা সমিতি মিটিং এ কোন জায়গায় বসানো ব্যর্থ করছে? কেন করেন আপনারা কি জানেন দর্শকবৃন্দ? একটা কারণে আলোচনাকালে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ এগুলো কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে। অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না, স্রেফ সালাউদ্দিন এটা পাস করবে। সালাউদ্দিন ছাড়া অন্য কেউ, ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমির খুসরু, মাহমুদ, মির্জা ফাক, গোরখুদর কাব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, তাবিত আওয়াল, চেটেরবাল, এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না। কইছে আমাদের বড় মুতা সালাউদ্দিন। সালাউদ্দিনকে ঐক্যমত্য কমিশনের কাছে পাঠাতে হবে, ইউনূসের কাছে পাঠাতে হবে, প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে, যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে। আমি আর আপনারা চিল্লাই সালাউদ্দিন কেন যায়, অন্য কোনো লোক নাই, অন্য কোনো লোক যাবে কি করে? তারেক রহমানের বাপের সাথে দিয়ে আছে, সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভাররুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে? কোনো রাস্তা নাই। কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মঈন আমারে যখন পিটাইয়া কোমর ভাঙ্গা দিছে, তখন এই আমারে জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে। তো তারেক রহমানের কি বাপের সাথে আছে নাকি যে সালাউদ্দিনকে বাদ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করো? করবে না ভাই, আদৌ করবে না। সালাউদ্দিন কোনো কথা নাই, 9 বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোনো আন্দোলনে থাকে নাই, কোনো পিকেটিং এ থাকে নাই, কোনো হরতালে থাকে নাই, কোনো জায়গায় কোনো কিছু করে নাই। এখন যেসব নেতারা রাস্তাঘাটে মাইর খাইছে, যেসব নেতারা রাস্তাঘাটে জুলুমের শিকার হয়েছে, হাজতে গেছে, পিটানি খাইছে, আমি ওই গোরখুদর কাব্বাসের কথা কই না এবং মোহাম্মদ সালামের কথা কই না অথবা মির্জা ফাকের কথা কই না। এরা হাজতে গেছে, পাতানো হাজতে যাওয়া, এদের হাজতে যাওয়া ওটা হাজতে যাওয়া ছিল না, ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া। কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে, পুলিশের অত্যাচারে যারা পাট খেতে ঘুমাইছে, পুলিশের অত্যাচারে যারা ধান খেতে ঘুমাইছে, না খাইয়া নৌকায় ঘুমাইছে, নদীতে ঘুমাইছে, খেতে ঘুমাইছে, খাবারে ঘুমাইছে, মশার কামড় খাইছে, ডায়রিয়া হয়েছে, সালাউদ্দিন এ ধরনের কোনো সাফার করে নাই। সালাউদ্দিন গত 9 বছর আগে দেশ থেকে পালায়া যায় বলছে আমাকে গুম করছে এবং তা মানে সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন ওই এস আলমকে সে রাস্তাঘাটের কন্ট্রাক্ট দিছে। তো এস আলমও তাকে মনে রাখছে। তো এস আলম যখন সাথে মিলা যখন এই গুমের নাটকটা করছে, এস আলম কইছে যে মেঘালয় শিলংয়ে যাও, ওখানে আমার যে বাড়িঘর আছে ওখানে যে তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই, পয়সাপাতি যা লাগে খরচ যা লাগে সেটা আমি দেবো। তো ওখানে গেছে। এখন সালাউদ্দিন আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালাউদ্দিন বিএনপির কোন জায়গায় ছিল না, হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল। ইউনূসের লগে প্রত্যেকদিন তার দেখা করতে হইব, ঐক্যমত্য কমিশনের সাথে তার প্রত্যেকদিন কথা বলতে হবে, যে কোনো নীতি নির্ধারণী সবাই সালাউদ্দিনের থাকতে হবে। আলটিমেট গোলটা কি এই যে যত এফেক্টিভ যত আলাপ আলোচনা আছে ওখানে সালাউদ্দিনের থাকতে হবে, কারণ সালাউদ্দিন হচ্ছে রয়ের 1 নম্বর লোক এবং সালাউদ্দিনই ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা আলাপ আলোচনার সময় শুধু সালাউদ্দিন কি প্রপোজ করছে দ্যাটস নট দ্য ইস্যু। ইউনূস কি বলছে, আলী রিয়াজ কি বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি প্ল্যান করছে, এ লাইন বাই লাইন রকে আবার রিলে করতে পারবে। এবং সালাউদ্দিন এ ব্যাপারে এমন ভাবে ট্রেনিং নিয়েছে 9 বছরে, কোন শব্দ সে ভুল করে না। সালাউদ্দিন যেখানে যায় সে প্রত্যেকটা কনভারসেশনকে রেকর্ড করে, প্রত্যেকটা কনভারসেশনকে নোট করে, যাতে সে খুবই সূক্ষ্মভাবে ইন্ডিয়াকে জানাইতে পারে, রকে জানাইতে পারে। নট অনলি দ্যাট, এখানে মিটিং এ যে কোনো মিটিং এ। প্রিয় দর্শক শ্রোতারা, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।
এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।